তাহলে ফেস থাকবো আমরা শহীদ তলে, রসুন থাকবো আমরা তীরের লগে, ওই গাতার ভিতরে মাছ থাকবো, এরপরে উড়ানের ভিতরে আম্মায় মাছা দিয়া লাউ লাগাইবো, ছই লাগাইবো। আমরা কোনো কিছু কিনার চাইতাম না, খালি একটা বছর ফেস আনা বন্ধ করো, কাটাতারের হেগুল থেকে আমরা রাখবো। দুলা ভাই দুলা ফেস নিয়ে আমরা কম নিহি খায়েঙ্গে, তোরার ফেস নিয়ে তোর হইতে থাকো শিববের দল। তোরার কাডল থাকলে আমরা না আনলে, কাডল কোনো রাখা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস। কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না, ঠিক কিনা কম? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইনা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উফ উঠছে, ঠিক কিনা? আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও, তোমার কাটাতারের হেগুলাইয়ে যদি দুলাবাই না ডাকসার পরে আমার আবার বিষয়টা বার করল। সময় এসেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো, আমাদেরকে দেখে রক্তচক্ষু গরম করবা সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে, কই ইন্ডিয়ার তার বেলা আমরা ভিতরে ঢুকা লাগবো, তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। বাউন বেড়া দিয়ে আইয়েন, আমরা রেডি রয়েছি। ওই হোমিও ডাক্তারের ওই ইন্ডিয়ান ফাইল তখন কখন দিত না, তো ইন্ডিয়ান ফাইল কখনো তো বিফোর ঠিক রে না, ইন্ডিয়ান ফাইলটা গরিবুর হোমিও দোহান এড়ে বালা আমরা হোমিও ওষুধ খাই এলাম এড়ে বালা, তোর ওষুধ বেয়ে ফাইল মেল লইয়া তোরা হুঠা থাক দেখবি। আমি তো কইসলা আরে আমরার খাচ্যতে ইন্ডিয়ার তার আমরার লগে বেড়াগিরি দেখায় রে, খালি আমরার খাচ্যতে। আমরা যদি কিন্তু সুজইয়া খেলুই লইতাম পারতাম, সকালবেলা ঘুমে তুইটা লইতাম পারতাম, আমরা সারি স্কুলে যাওয়ানোর আগে যদি কুবাইয়া করে ফেস লাগাইতো, কয়টা রৌন লাগাইতো, আমরা বুড়া বেড়াইতে যারার আব্বা যারার ফুট বিদেশ থাকে তারা যদি কুবাইয়া টাবাইয়া কয়টা খেত লাগাইয়া বইজ গাছ লাগাইতো, রৌন লাগাইতো, ফেস লাগাইতো, তইলে আমরা তারা ইন্ডিয়ার এত কথা কইতে পারেন। আমরা আলু লাগাইলে কি ইন্ডিয়াতে কম হয়? আমরা ফেস লাগাইলে কম হয়? কেন এমন একদিন গেছে না, আমরা শহীদ তলে ফেস আসিল, আমরা ওই সালের লগে তরকের লগে বেরিয়েতে ফেসাইয়া ফেসাইয়া চুলের বেনির মতো রৌন টাঙ্গাই রাখছে। এই দিন আমরা গেছে নি রে, দুইটা খেউ দিয়া মাছ ধরে লই যাইছে, এবার ফেস গেন্দা দিছে, এবিডি ফেস করলে মাছটি রান্দা ধন্যা পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া গেছে নি রে দিন। অহন আমরা ইন্ডিয়ার তারা টিটকারি মারে গেলে, টিটকারি মারে যেই দিন আমরা আড্ডা শিক্ষা লাইছি, যেদিন আমরা চা স্টলের আড্ডা শিখছি, ফেস করা সাইডা দিছি, রসুন করা সাইডা দিছি, কাঁচামরিচ করা সারা দিছি, ধন্যা পাতা সাইডা দিছি, এই দিন তারা টিটকারি মারে। আমরা ফেস ছাড়া চলবা কেমনে? আমি অহনও আবার কইতে আসি, আজকে এই কলাকান্দি মাহফিলের পরে আগামীকালকে এখন ফেস লাগানোর সিজন, সবাই কুবাইয়া করা ফেস লাগাও, যার যত সারা সাবডি আছে ফেস লাগাই দাও, গাতাটারও কাটিয়া সাইডুগুলটা বান্ধা করে তেলাফি হালাই দাও। এটি কোনো ঘনকল হালা লাগায় না, একবার হালাইতে পারলে মরণের আগ পর্যন্ত হইতে থাকে। এটি পরিকল্পনা একটু কম বুঝে। তাহলে ফেস থাকবো আমরা শহীদ তলে, রসুন থাকবো আমরা তীরের লগে, ওই গাতার ভিতরে মাছ থাকবো, এরপরে উড়ানের ভিতরে আম্মায় মাছা দিয়া লাউ লাগাইবো, ছই লাগাইবো। আমরা কোনো কিছু কিনার চাইতাম না, খালি একটা বছর ফেস আনা বন্ধ করো, কাটাতারের হেগুল থেকে আমরা রাখবো। দুলা ভাই দুলা ফেস নিয়ে আমরা কম নিহি খায়েঙ্গে, তোরার ফেস নিয়ে তোরা হইতে থাকো শিববের দল। তোরার কাডল থাকলে আমরা না আনলে, কাডল কোনো রাখা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস। কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না, ঠিক কিনা কম? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইনা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উফ উঠছে, ঠিক কিনা? আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও, তোমার কাটাতারের হেগুলাইয়ে যদি দুলাবাই না ডাকসার পরে আমার আবার বিষয়টা বার করল। আনারস ফাইকা গেলে গাড়িকে রাখতে তখন দেবো, এরা রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই। আর রপ্তানির লেগে আমরা দেশে যে সুবিধা, অন্য দেশে এত সুবিধা না। আমরা তো দিয়া ক্যাশটে হালুইয়া যাই, অন্য দেশে প্রসেসিং করে ফাটাইতে কারবার হাঁটতেন, ঠিক কিনা কহ? কাডল দেখবি ওই বিমানের ভিতরে হচ্ছে রয়েছে, আর আপনার দুইটা দিয়ে হালাইলে আপনার টেকা দিয়ে এগুলো এনে খেলায় কারবার। আমরারও সুবিধা, তোরারও সুবিধা। তোরা যে কস দিতি না চিন্তা করছো তুই কারবারটা কিতা? খালি এক সাইডটা ভাঙা কথা কই লইব হেন, এক সাইডটা যে কথা শিখছো তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট, এটা তো তারা বুঝছে না। এমন কায়দা করবা এটাতে মাইল কাশিফা থালাই দিতে হইব, ঠিক কিনা কও?
তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই, আমাদের এই সারা আসাব্বি যেই জমিনগুলা খালি আছে এগুলা খালি থাকবে না, রসুন লাগাবো, পেঁয়াজ লাগাবো, কাঁচামরিচ লাগাবো, ধনিয়া পাতা লাগাইবো। আপনি যে অ্যাডভোকেট ব্যবসা, তো উনি যদি ব্যবসা করে দোকান তো খুলেন কয়টায়? আরে সকালে কি 9টার আগে কি দোকান খুলেন আপনি? 9টা 10টার আগে তো খুলেন না, তো ফজর ফইরা হইতেন না। ফজরের নামাজ পড়া আপনার সারা সাবডিটি 2টা কামলা লইয়া নিজে কুবাইয়া নিজের হাতে লাগাতে পারে, একটা শান্তি আছে, বার হাবা পায় না। আপনি একটা দোয়াল গাই কিনা দুধ দোয়ানি শিক্ষালাম, না হলে ভাবিরই শিখাইলাম। আপনি দোকান হয়ে পড়বেন, ভাবিয়ে দুধ দোয়াইয়া গরম ফ্লাক্স করে ফাটাইব, আপনি খাইবেন আর দোকানদারি করবেন। আমরার দেশে আমরা এত, তখন আমরা যখন অলস হয়েছি তখন আমরা টিটকারি বাড়ি হয়েছে, আর কত টিটকারি সহ্য করবা? এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, ঠিক সময় এসেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো। আমাদেরকে দেখে রক্তচক্ষু গরম করবা, সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লাগছে, কই ইন্ডিয়ার তার বেলা আমরা ভিতরে ঢুকা লাগবো, তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। বাউন বেড়া দিয়ে আইয়েন, আমরা রেডি রয়েছি। আমি গত 4 দিন বাউন বেড়া বাফিলে গেছিলাম, আমি তোরা কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাই। ও আমরার কারণে আমরা হালানি গেছি। এই বুড়া বুড়া বেড়ায়, এই চাষ করলো বই আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, কি আর নামাজ, কি আর রোজা, ফাও আড্ডা ঘন্টার পরে ঘন্টা। এত আজাইরা কিনা আপনি? আপনার মতো মানুষ করা ফেস গাছ নিরেলিকা ফে হচ্ছে যাবেন গা, শরীরটা আরও ভালো থাকবো, ডায়াবেটিস হইতো না, ভিটামিন ডি খাওয়ান লাগতো না, তারপরে নিজের ক্ষেতের ফসল খাইবে, কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই। এই এখন যে খান ফান গ্যাস মাছ 20 এই যে টমেটো খাইয়া না 20, আপনার খেতে আপনি টমেটো লাগাইয়া খান, আপনি 20 দিচ্ছেন না দিচ্ছেন কইতেন পারবেন। কিন্তু গৌরীপুর বাজারে যে টমেটো হয়েছে আপনি দেখছেন, আপনার ফেঁচাইয়া রয়েছে, এটি এমনি ওষুধে। ভাই একটু আত্মমর্যাদা, একটু সুজইয়া খারাপ। সারা বছর আমাদের টিটকারি মারবো, মস্কারা করবো, কি আমি এত হালাইনা মানুষ হইলাম কিরে? ইন্ডিয়ার তারা পারে, আমরা পারি না? এটা দিকে আমরা তো ভালো মানুষ। অহনো তো আমি ইন্ডিয়া গেছি না, মনে করছো? আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা ভালো মানুষ। এটা দিয়ে অহনো তো টয়লেটে নাই, এটা টয়লেটও তো নাই, রেল লাইনের কাঁদার ভিতরে বইয়া কারবার সেটা না, টয়লেটও তো হনো বানানি হিংসতা। আর আমরা কলাকান্দি সিভারমি দাই আসা একই টাইলস লাগাই না টয়লেট, মনে করি হইতালা। সুতরাং তোমরা আমাদেরকে টিটকারি মারতে পারো না। আর্থসামাজিক প্রেক্ষাপটে, ভদ্রতায়, সভ্যতায় ইন্ডিয়ার চাইতে আমরা অনেক অগ্রদূর, ঠিক কিনা কহ? অনেক অগ্রসর আমরা। তারা বসাও, বসাও। সারছে ডরাইছেতে আমার সাহসে না বাড়ছে তার। আচ্ছা যাই হোক, ইমার্জেন্সি, হ্যাঁ ডাক্তার দেখাইস, মার হাবা কর। এখন ওই যে কথাটা কথা আমরা আগের কথাটাই পড়ি, সবাই মনোযোগ। তা আমরা কইছি লা ইলাহা মুহাম্মাদুর। তাহলে আমরা স্বীকার করলাম আল্লাহ ছাড়া বিধানদাতা নাই। এই কথাটা কোনের লগে লগে এখন বিধান মানবেন কার? আবার কোন বিধান মানবেন কার? এখন আল্লাহ কইছে আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। আপনার নামাজ পড়লেন না, তখন বিধান মানা হয়েছে নি? আল্লাহ গিয়ে আমি কইতাম আমরা মুমেন্ট হয়েছি, ওখানে মুসলমান হয়েছি। আপনি মানলেন না তো, আপনি মুখে কইলেন না ইলাহা ইল্লাল্লাহ, তো এটার সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। এখন আমার সাথে নামাজ পড়লেন না, তো এটা মানা হয়েছে নি? আর কথা না মানা হয়েছে নিও, সহজ হিসাব। এটার লেগে ওয়াজ শুনুন লাগতো না, তো এটা লেগে টাইটেল ফাঁসও করণ লাগতো না, নাগাইশের হিসাবও অন লাগতো না, এমএ ফাঁসও করণ লাগতো না, উসমান গনি ভাইয়ের মতো ব্যবসায়ী অন লাগতো না। এটা অক্ষরে ব্যাক করলেও পারে, এটা অক্ষরে ব্যাহতারেও বুঝে। আপনি কইবেন মুহে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্তের কাছেও নাই, তো কি এর মুসলমান? আপনি আপনি কি এর মুসলমান? আপনি কথার লোকে কামের কোনো মিল হয়েছেন, আপনি ভাত ফাড়ে না, আপনারা ভাত ফাড়ে না হয়েছেন। মুসলমান তো অনেক ফরে না। মসজিদে বইয়া সেটা ফিরসা বুজুরের লোকে জিকির করতেছে, পুরা মসজিদরা কাঁদতে আছে জিকিরের লগে লগে। এমন জিকির আওয়াজ ফাল দিয়ে একজন আরেকজন উফরে দিয়ে ফুটা লাইতে আছে, গরসা করে তুলছে না, ওই এবার মাথা তীরও কবে লেগে গেল গো। এইরকম ফালাফালি জিকির আসলা হইতে আছে। এর ভিতরে দিয়া ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি এর টেহা? হালাল না হারাম?
এ হারাম কিস্তির টেহারা লইয়া ইসলাম হ্যাঁ তো জিকির করতেছে এর ভিতরে ফোন বাজে পড়ে এবার ফোন ধরছে হাতে কইতে আছে কিস্তির টেহারা কইতা এবার কইতে মসজিদের সামনে আইয়ালা মসজিদের সামনে আইয়ালা আপনি মুহে কইতাছেন কিতা ফোনে কইতাছেন কিতা এরকম উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে কোটা খিসন যাইতো তারে কিনা কও তো খিসা ফানা দেখো ফানির তলে সুবা ফানাতে তারে সুবাইয়া বুটবুটি শোনার দরকার ঠিক কিনা কও এই বেটা খানকাত বইয়ে বইয়ে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আবার ফোনে কইতেছ টেহা লইয়া আইয়ালা কি কারবার কি মুসলমান কারবার কি মুসলমান তুমি মুসলমান হইতে পারো নাই তুমি মুমিন হইছো তুমি বিশ্বাস করছো কিন্তু কাজে প্রকাশ ঘটা আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা ওসমান গনি বাইরে জিগাইলাম কিতা করেন কয় হুজুর ব্যবসা করি এটার কথা আল্লাহ কোরআন শরীফও কইছে তোমরা ব্যবসা করো সুদ খাইও না দেখি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা আহাল্লাল্লাহুল বাইয়া আল্লাহ ব্যবসারে হালাল করছে ও হারামার রেবা আল্লাহ সুদরে হারাম করছে এটা কি মুশতাক ফৈজির কথা না কোরআন শরীফের কথা ভাই আপনি ব্যবসাও করলেন আবার সুদও খাইলেন আমি জিগাইলাম কিও আল্লাহ যে কোরআনও কইছে সুদ খাওয়ান যখন আপনি দি খাইতে আসেন এবার ফতুয়া দিতে আছে একে এবারে উসমান গনিয়ে মাল আইনা বেছে মাইদে দিয়া লাভ হয় আর আমি টেহা লাগাইছি মাইদে দিয়া লাভ হয় একে দো আমি কই এক না আব্বা এক না আপনি টাকা লাগাইয়া বইয়া বইয়া লাভ গনতে আসেন আর এবারে মাল কিনতে গেছে কাস্টমার দোকান ভাড়া দিতে আছে এবার একটার মধ্যে লাভ হইতে পারে লস হইতে পারে কিন্তু আপনি যে টেহা লাগাইছেন হুদা লাভ আর লাভ লসের হিসাব নাই ঠিক কিনা এইটাই হারাম এইটাই হারাম এইটাই হারাম টাকা দিয়ে টাকা আনা যাবে না 50-60 বছর চাকরি করছে এখন রিটায়ারমেন্টে আইসে 50 লাখ টাকা এবারে পেনশন পাইছে এবারে বইয়া বইয়া রোদের ভিতরে মুকসুদুল মুমিনিন ফরে মানুষের ডাক দিয়ে আর হনা আইও আইও দেখো কি কইছে আইও সবাই বোয়া তো জিগাইছে যাওয়ানোর সময় সকলে কইছে চাচা আগে তো মার্শাল্লাহ চাকরি বাকরি করছেন বেতন টেতন পাইছেন তখন চলেন কেমনে কই লাইডা চাইরা কেমনে চলে আরে কথা কয় না রে কেমনে চলে রে লাইডা চাইরা কয় কিতা লাইডা চাইরা কই যে 50 লাখ টাকা পাইছি আমার তো মন কাঁদে সারাটা জীবন মানুষের লেগে কিচ্ছু করতাম পারছি না রে সেই দিন একবার আর ফুট ভিসা টিসা আইয়া পড়ছে বাজার টাজার কইরা লাইছে টিকেটের টেহার লেগে যাইতেও পারে না দিছি 1 লাখ তো আপনি কিতা করবো কয়েতে ইনশাল্লাহ পৌঁছতে পারলে 1,10,000 দিব আবার উপকার করতেছে বইয়া বইয়া পেনশনের টেহা দিয়ে উপকার করে মানুষের এইরকম দেয় এবার লাইডা সাইডা চলে এবার এটা লাইডা সাইডা চলতেছে সারাটা জীবন ফাইল আটকাইয়া লাইডা সাইডা খাইছো ওখান বুড়া বয়সে আইও তুমি টেহা দিয়ে লাইডা সাইডা খাও তুমি কি হুবের সিটার হইছো তুমি ঠিক কিনা কও তুমি বাটফা তুমি অফিসে ফাইল আটকাইয়া লাইডা সাইডা খাইছো আর যখন রিটায়ারমেন্টে যে মুকসুদুল মুমিনিন ফরো দাড়ি রেখে সুরমা দিয়া কাজল দিয়া তুমি একটা ফরহেজগার ভাব দুটা লইছ দেখলে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে শয়তানের হেডকোয়ার্টার ঠিক কি রকম লাইরা সেটা খা লাইরা সেটা খাইতে অসভ্য কোথাকার ইসলামটারে কই নিয়ে আটকাইছে দেখো মুসলমানের ফুতায় তোর যদি টাকা থাকে উসমান গনি ভাইয়ের লোকে শেয়ারে ব্যবসা কর বলে ভাই আমার বয়স নাই টেহারা আমি দিলাম যদি বিশ্বাস হয় এবার ওর লোকে ব্যবসা কর বিশ্বাস না হইলে ইয়ার লোকে কর মুশারফের লোকে কর যারে বিশ্বাস হয় তোর লোকে কর তো বলে ভাই আপনি তো পুরা লাভ 100 টাকা লাভ হইলে আমার কাম লোকে 40 টাকা দিয়েন আপনি যেহেতু মেহনত করবেন ফুজিও দিবেন দোকানদারিও আপনার আপনি আমার 40 টাকা দিলে 60 টাকা আপনার রাখেন এই ব্যবসাটা নবীজি আম্মাজান আয়সাল খাদিজার লোকে করছে রে আম্মাজান খাদিজার লোকে করছে তারা এমনি সোনার মানুষ হয়েছে না আম্মাজান খাদিজার টেহা আছে টেহা হয়েছে কিন্তু আম্মার আরও 2টা বিয়ে হয়েছিল আগে হেতারা আছিল ধনী মানুষ সেই 2 জন আব্বাতে আম্মায় টেহা পাইছে আবার নানাতেও কিছু টেহা পাইছে মার হাবা কোনো দাও আম্মাজানের যে আব্বা উনি ছিল ধনী মানুষ আবার 2 স্বামীও ছিল ধনী মানুষ 2 স্বামী মারা গেছে আব্বাও নানায়ও মারা গেছে এই টেহা টুহা সব পাইয়া আম্মায় বইয়া রয়েছে তখন চিন্তা করছে টেহা তো আমার আছে কিন্তু মেহনত করি না তো আমার নাই আমি বুড়া বেড়ে মহিলা মানুষ আমি কেমনে এই ব্যবসা করা তখন এবিডি লোক লাগাইছে আই মক্কার ভিতরে বিশ্বস্ত টেহা মাইরা দেয় না আমানতের খেয়ানত করে না ওয়াদা খেলাফ করে না
এই মানুষ কে আছে? সবাই মিল্লা কইছে একজন আছে, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই কয় না কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আম্মা, আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা তৎকালীন জমানায় মক্কার ভিতরে দুনিয়ার অসভ্য মানুষ, এর ভিতরে সভ্য, এর ভিতরে ভদ্র, তাহেরা, পবিত্রা, আমার মায়ের সাথে উপাধি লাইগা গেছে। এই খাদিজারে তোরা চিনস্তি রে, ফায় ফাজিলের ভিতরে নাই, ফলাফাইন লই আড্ডা মারাত নাই। আর আমরা দেশ জামাই গেছে বিদেশ। জামাই কই গেছে রে? জামাই গেছে বিদেশ, আব্বাই বিদেশ, আম্মায় আজাইরা হইছে বাজাইরা। কথাটি কইলা যা কারা কেউ এগুলো ঘুষি হইতো না যায় বেরিয়েছে গা কইতাছে মোশারফ এই হুজুর করতে যাচ্ছ আর হুজুর বিছেরা পাও না তোমরা? এই হুজুর আনছো করতে বিছেরে বেটা সাইড করতে একটা সারাগাড়া করে লাইতাছে। আমি তো সারাগাড়া করামি, আমি আগামী বছর আনাইতাম না তো। এটা ফেসবুক লাগাই দিয়ে বাকি হইতে তা তোমরা সারা কুবাকুবি তোমরা করো, আমি এটা কুবাকুবিত নাই। আম্মা ও আম্মা, আব্বাই বিদেশ, আপনি আজাইরা ওইসেন বাজাইরা। মাছ বাজারে কোনোদিন মহিলা যায় নাই, তরকারি বাজারে কোনোদিন মহিলা যায় নাই। বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে। এরপরও আব্বাই ব্যাগ করে 4টা কাপড় লই আইছে। ভাই আন্টি সারে জিজ্ঞেসে কোনটা তোমার পছন্দ? দোকানদারে কইছে আমি কিন্তু বাইতে দেখাইয়া আনি। আন্না সেটা একটা রাখা 3টা দিয়েছে। এরপরে বাহির এটার দাম দিয়া আম্মা এরপরও গাড়াত গেছে না। আর ওহন আম্মায় আব্বাই বিদেশ, এবিডি আজাইরা ওইসে বাজাইরা। ঠিক কিনা পাও? গজবে কি আপনার হুবের গজবে ধরছে? আপনার নামাজে কি কাম হইব? আপনি বউ সাইডা দিয়ে বইয়া রয়েছেন, আপনি আসর ফরতেন গেলে আশা ফুইরা বাইতে যায়, আর বেডিরে সাইডা দিয়ে বইয়া রয়েছে। এবিডি ওই ইয়াদ গিয়া গরিফুল বাজারও গিয়া ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, আলতা কিনে, কাজল কিনে, আশকারা না মাস্কারা এডিও তো কিনে। আম্মা আপনি কি করছেন আম্মা? আপনার না মুসলমানের মা, আপনার নাগাই শরীফ হিসাবে আম্মা ডাহে আপনার সারেন আম্মা? আপনি আর কি ইজ্জত চান? নাগাই শরীফ হিসাবে কলাকান্দির মহিলারা আম্মা ডাহে, এরপর আপনার ইজ্জত হয় না। ওই সেলসম্যানে যে ভাবি কইয়া ডাক দেয়, এটা ভাল লাগে আম্মা। এমনি বাজারটা গেলে সব সেলসম্যান ডাক দেয়, ভাবি আমরা তো হলো নতুন জিনিস আইছে। আম্মা আইসাই দি বিদেশ। মোবাইলের ভিতরে থাকলে নানার নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে মামুর নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে আব্বার নাম্বার থাকবো, মোবাইলের ভিতরে থাকলে আপনার বাসার নানার না থাকবো, না হলে নানির নাম্বার থাকবো। আপনার মোবাইলের ভিতরে 2500 নাম্বার, এটি কার গো আম্মা? এই নাম্বারটি কার? এই নাম্বারগুলো কার? আজকে বাংলাদেশের ইতিহাস নতুন করে রচনা করতে হবে। অধিকাংশ মহিলারা স্বামী বিদেশের সুযোগ নিয়ে ওই স্বামীকে প্রতারিত করে। ঠিক কিনা বলো? তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী। তুমি জামাই দেশ আইলে একটা হগিন্নি বেটির মতো বাপ ধরে থাকো, আর তুমি যখন গরিফুল বাজারও যাও, নাকো ফুল, কানে দুল, গলাত মালা, আতো মালা সব দিয়া সাজ্জা সুজ্জা এবিডি গিয়া যায়। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল কেনে এবিডি চালিয়ে দো। রিক্সা চালাইবি তুই সামনের কাছে একটু ঘন ঘন ফিসে চাস কি তুই? আব্বা কুদ্দুর চিন্তা করেন দায়ুস কারে কয়? আপনি কি বুঝছেন আব্বা? দায়ুস তো তারে কয় যেবারে বউ সাইডা দিয়া বইয়া রইছে, যেবারার বউ পর্দা করে না, এবারে দায়ুস কয়। কিয়ামতের ময়দানে মুস্তাক ফৈজিরে জিজ্ঞেস করবে না, আপনার স্ত্রীর জন্য আপনি জিজ্ঞাসিত হবেন। কেউ জিজ্ঞাসিত হবে না। আপনার স্ত্রী আপনি সাইডে দিয়ে রাখছেন, মাইয়ারে ফোড়ান, আমি তো আরও ফোড়ান। মাইয়াফান ডাক্তার হওয়া দরকার আছে, কারণ আমার আম্মার যদি সিজার লাগে তো পুরুষ ডাক্তারে সিজার করলে ভালো হইতো না, মহিলা ডাক্তার হইলে ভালো। কিন্তু আম্মা আব্বা আপনি আপনার জিয়েরে ফোড়াইবেন, আমার তো কোনো আপত্তি নাই, আরও ফোড়ান, ডাক্তার বানান। তাহলে ডাক্তার বানাইলে আমাদের সুবিধা।
যারা স্ত্রীরা গর্ভবতী হয়, বাচ্চা হবে, সিজার লাগলে মহিলা দিয়ে চিকিৎসা করবে, এটা ভালো। পুরুষের চাইতে মহিলা চিকিৎসা, মহিলা ডাক্তারের জন্য মহিলা ডাক্তার, মহিলা রুগীর জন্য মহিলা ডাক্তার ভালো। আপনার মেয়েরে পড়াবেন, আমার আপত্তি নাই, আমি লেখাপড়ার বিপক্ষে না। তবে আপনি মুসলমান, আপনার মেয়ের আপনি পড়াবেন, কলেজে পড়াবেন, মেডিকেলে পড়াবেন, যেখানে মন চায় পড়াবেন, তবে সাইডা দিয়া না, পর্দার ভিতরে রাইখা। ঠিক কিনা? আপনি আরো পড়ান, আরো পড়ান, আপনি পর্দার বাইরে গিয়া না। আপনি মসজিদে নামাজ পড়েন, আবাদত বন্দিগি করেন, আসর ফরতেন গেলে একবার আশা ফইরা বাইতে যান, একবার কুদুর খবর লন না। তাই কু তাই দি কলেজ ছুটি হয়েছে 4টা আড়াইতে বা 8টা, তাই দিয়ে অহনগর হয়েছে না। এখন আপনি বাপ হিসাবে ঘুমে ধরে কেমন? আপনার কেমনে ঘুমে ধরে? কোনো টেনশন নাই আপনার। একটা মুরগার সব আড়াই গেলে কেমনি হারিকেন লইয়া বিচারে, ছাগল দাদি অহন আইল না, ঘর বানাই বিচারে, আর জিটা যে আইসে নেবেন আর খবর নাই। ঠিক কি রাখো? আপনার বাচ্চার একটা ছাগলের দাম হলো, একটা মুরগার বাচ্চার দাম হলো। সাইডে দিয়ে বইয়া রয়েছে ফলা ফান্ডে, আর এখান দিয়ে কলা মুরার সিফাত বইয়ে বইয়ে মোবাইল টিপে। তাই কলেজের নাম দিয়ে আওয়ানোর কথা 4টায় আইসে 8টায়, তাই কই গেল এই সন্ধ্যার সময়? কই রইল এই মাইয়ারা, বিয়ার উপযুক্ত মাইয়ারা? বাপারও টেনশন নাই, মারও টেনশন নাই, এবিডি মুরগা বিচারে, ছাগল বিচারে, তাই যাইছে না তাইরে বিচারে। আপনি তো ফেটো ধরছেন, আপনি তো মুসলমান হিসাবে জন্ম দিছেন, আপনি সাইডে দিয়ে বই রয়েছেন আমরা নিশ্চিন্তে। তাই একটা বিয়ার উপযুক্ত মাইয়া, দেশের অবস্থা বালা না, তাই গেল কো কার লোকে আসিলাত কর, আপনি একটা কথা জিগান না। এবারে কুদুর জিগাই তো লইছিল পরে এ ভিডিও ধমক দিছে, এত কথা কেন না, তাই শিক্ষিত না, তাই তাই এখন শিক্ষিত হইছে। আব্বা কুদুর চিন্তা করেন, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি? কি শুরু করছেন আপনি? আপনি এখন টাকার চিন্তায় পড়ে গেছেন, টাকা কামাই করো, কিসের হালাল কিসের হারাম এই চিন্তা আপনার না। হালাল হারামের চিন্তা নয়, আপনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, হেগুন দিয়ে মোবাইলে করতেছেন কে হালুইয়া আল্লাহ। আপনি তো হেই মুসলমান, তাহলে সুদ খাওয়ান কি হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? আপনি মুসলমান হিসাবে হারামকে হারাম জানলেই হবে না, হারামকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতে হবে। ঠিক কিনা কও? তাইলে না আপনি মুসলমান হয়ে যান। এর লেগে কইতাম আপনি প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে। শুধু মুহে কইবেন ইমানদার আর ইসলাম প্র্যাকটিস করবেন না, হবে না। আপনি ব্যবসা করেন, আপনি বাণিজ্য করেন, আপনি চাকরি করেন, আপনি যা মন চায় তা করে গৃহস্থী করেন, আপনি রিক্সা চালান, আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, আপনি ইমান যাবে না। কিন্তু আপনি টাকা সুদে লাগাইতে পারেন না। এবারে বইয়া বইয়া লাইরাসের এখন চলতে আছে, সারাটা জীবন ঘুষ খাইছে, লাইরাসের অফিসও ওহন সুদ খায়, ঘরও বইয়া বইয়া উঠানোর ফুয়াইয়া। ঠিক কিনা কম? তারপরে আবার আমরা তারা এত দেহতার হয়েছে, এবারে মসজিদে 1 লাখ টাকা দিছে, ওখানে এই সুদ খুঁড়ে রাইন না মসজিদের সভাপতি বানাই দিছে। কথাটা কইলে সভাপতি যারা আছে তারা জায়গা করে কি তার আব্বা টেহা পাইয়া মারি বাড়ি আগ করে লাই 1 লাখ টাকা মসজিদও দিছে, দেখে আপনি সুদ খুঁড়লেন না সভাপতি বানাইছেন। মসজিদে যে আটকা লইয়া পড়ছে না, কফাল বালা মসজিদে আটকা লইয়া পড়ানোর কথা। সুদ খুঁড় আবার মসজিদের সভাপতি হয় কেমনে? ঘুষ খুঁড় আবার সভাপতি হয় কেমনে? বেনামাজি মসজিদের সভাপতি হইতে পারে না। মসজিদের সভাপতি প্রয়োজনে রিক্সাওয়ালা হবে। ইমাম যখন ছুটিতে যাবে, যেই লোকটা সভাপতি হিসাবে ওই ইমামের দায়িত্বে ইমামতি করার যোগ্যতা রাখে, তিনি হবেন মসজিদের সভাপতি। ঠিক কিনা কম? তিনি হবেন সভাপতি। আর যেই লোকের নামাজ নাই, রোজা নাই, আর কি কইতাম, যেই দিন গেছে রেডিও মনে করতাম, সেটা মনে করলে তো কইলিতাম রে, মনে করলে তো আর কি তা কইতা, এই দলীয় বিবেচনায় সভাপতি, দলীয় বিবেচনায় এমপি সাহেব কইয়া দিছে দাউদকান্দি বাজারের এই গরিফুল বাজারের বড় মসজিদের এই এবারায় সভাপতি হইল। তখন এবারায় নামাজও পড়ে না, না এটা কোন অসুবিধা আছে, একবার কইয়ে তো যেই বিপদে আছি। কয়েকদিন পরে এমন আছে নাগাই হিসেবে বুর্খা খাও দিও লাগতে পারে, লো লাগা মার হাবা কয় না রে, যেটা কয় না মার হাবা। আব্বা মসজিদ কি বাপদাদার সম্পদ মনে করছেন? এটা কি নির্বাচন মনে করছেন যে আগের রাইতে ভোট দেওয়া লাগবেন? এটা কি আগের রাইতে ভোট দেওয়া অনেক জিনিস? মসজিদ আল্লাহর ঘর না। আপনি দলীয় বিবেচনায় সভাপতি দেন, সুদ খুঁড়ে নিয়ে মসজিদের সভাপতি বানাই দিচ্ছেন।
সুদখুররে নিয়ে আপনি মসজিদের সেক্রেটারি বানাই দিছেন, মদখুররে নিয়ে আপনি মসজিদের কেশিয়ার বানাই দিছেন। সুদখুরে, মদখুরে, ঘুষখুরে মসজিদটার ভিতরে কি আর নামাজ, কিসের নামাজ? এখন সুদখুরে যখন মসজিদের সভাপতি হয়, একেবারে সহজ করে একটা কথা স্বীকার করেন আপনারা, ও সুদখুর যদি ওই মসজিদের সভাপতি, ইমামে কি জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করবো? ইমামে চিন্তা করবো কথাটার লগে লগে তো তার নাইয়ারা মশা দিয়ে ওদের চাকরি এটা নিজে গিয়া, ঠিক কিনা কও? তো সুদের ওয়াজ ছাইড়া দিছে সভাপতির ডরে, সুদের ওয়াজ ছাইড়া দিছে সভাপতির ডরে, ঘুষের ওয়াজ ছাইড়া দিছে সেক্রেটারির ডরে, মদের ওয়াজ ছাইড়া দিছে কেশিয়ারের ডরে, ঠিক কিনা কও? আর সভাপতি সুদখুর, সেক্রেটারি ঘুষখুর, কেশিয়ার মদখুর। এখন এই মসজিদে সুদের ওয়াজও নাই, ঘুষের ওয়াজও নাই, মদের ওয়াজও নাই। আর এরপরেও নতুন হুজুরা তো বুঝছে না, তে পয়লার দিনে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। ইমাম সাহেব ডাক দেওয়া, হুজুর আপনি কি চাকরি করতেন না? ইন্টারভিউতে 50 জনের ভিতরে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করণের লেগা আমি চাকরি করতাম না। ফের কইছে এটা কয় ওয়াজের নমুনায় কয়, হ্যাঁ বারাই বুঝ জ্বালাইছে, ওয়াজে রিয়েকশন করছে, হাতে বুঝ জ্বালাইছে এই মসজিদে চাকরি করতে হইলে জীবনে আর সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে। ইসলামটা কি আর ইসলাম রয়েছে? কত ইমাম, কত ইমাম দিনের কথা বলার কারণে এক শুক্রবারে জমা পড়াই গেছে, ফোনে জানাই দিছে হুজুর আপনি আর আসার দরকার নাই, বানানো গল্প না বাস্তবতা। কত ইমামের চাকরি চলে গেছে শুধু এই হক কথা বলার কারণে, ঠিক কিনা কও? এই দিন যেন বাংলার জমিনে আর ফিরে না আসে। ইমামকে আপনি ছেড়ে দেবেন, ইমাম আমি মসজিদের সভাপতি, কোরআন সুন্নাহ মতে যা আছে আপনি বলবেন, চাকরি গেলে আমি দেখব, প্রয়োজনে আমি বসাইয়া বেতন দেব, হকের কথা বলেই যাবেন, আমি সভাপতি হিসাবে আপনাকে গ্যারান্টি দিলাম, ঠিক কিনা কও? এটা হল সভাপতির কাজ, এটা হল সভাপতির কাজ। অনেক সভাপতি আছে, মনে কষ্ট নিয়েন না, আমি সবার কথা বলছি না, ভালো মানুষ আছে, কিন্তু অনেক সভাপতি এইরকম আছে, বাজার কইরা এবার চায়ের স্টল আড্ডা মারে, ইমাম সাহেব আইতে আছে মসজিদের দিকে, ডাক ডাক হুজুর ওই ব্যাগটা আমরা গরু কুতুর দিয়ে দিয়েন, কিরা আসেনি রে? হুজুর আমরা ব্যাগটা কুতুর গড় দিয়ে দিয়েন, তুমি সভাপতি, তুমি ইমাম সাহেব হুকুম করো, ব্যাগটা তোমার গড় দিয়েই তো তোমার ব্যাগটা নিন্য ইমাম পাইছো। মনে রাখবা, মনে রাখবা, এই ইমামের কথায় তুমি তাকবীরে তাহরিমা বাঁধো, এই ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বললে রুকুতে যাও, সুজা বাড়া তুমি বাঁকা হও, এই ইমামের কথায় সামি আল্লাহু লিমান হামিদা বললে তুমি সুজা হয়ে দাঁড়াও, এই ইমামের কথায় তুমি নাক কপাল সব কিছু তুমি সাজদায় লাগাও জমিনে। যে ইমামের কথায় তুমি সুজা হও, যে ইমামের কথায় তুমি বাঁকা হও, যে ইমামের কথায় তুমি সাজদায় যাও, এই ইমামকে তুমি হুকুম করতে পারো না বাজারের ব্যাগ দেওয়ার জন্য, ঠিক কি না কও? গজবে ধরছে আমরা, চতুর্দিক দিয়ে গজবে ধরছে। এই গজব থেকে যদি বাঁচতে চান তাইলে বলতে হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বিধান মানবো আমরা আল্লাহ, যেটা আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। যদি ইমানদার হতে চাও, ইসলাম যদি মানতে চাও, পরিপূর্ণভাবে মানবা, কিছু মানবা কিছু মানবা না, তা যেন না হয়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কিছুক্ষণের ভিতরে মাইক ছেড়ে দেবো, উড়াউড়ির দরকার নাই। আপনারা আমার রাইকে ছুটি দিয়েন না, আমিও ছুটি দেব, এক লোকে বাচ্চা আমি সকলে মিল না। আমিন কন, জোরে কন। এমনই একজন মহিলা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আম্মার কথা তখন বলতেছিলাম, উনি খুঁজতেছিলেন একজন মানুষ, যেই মানুষটা বিশ্বস্ত, যেই মানুষটা আমানতদার, যেই মানুষটা কখনো ওয়াদা খেলাফ করে না, যে মানুষটা মিথ্যা কথা বলে না, মানুষের সম্পদ লুণ্ঠন করে না, হরণ করে না। মক্কার সবাই মিলে এক বাক্যে রায় দিল, একটাই মানুষ আছে এমন, ওই মানুষটার নাম মুহাম্মদ। সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মায়েরা, কলাকান্দির আম্মারা, মন দিয়ে শোনো, আম্মা জান খাদিজা এমন একজন মহিলা, দুনিয়ায় থাকতে 10 জন সাহাবা, যাদেরকে বলা হয় আশারা মুবাশশিরা, যারা দুনিয়ায় থাকতে 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে, আরো কয়েকজন জান্নাতের সুসংবাদ পাইছে, পুরুষ এবং মহিলা মিলাইয়া। তাদের ভিতরে 1 নম্বরে হইল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তিনিও দুনিয়ায় থাকতে সুসংবাদ পাইছে। আম্মা জান আয়েশা
একদিন ডাক দেওয়া কয়, ও পৃথিবীর মানুষ, শুনো শুনো শুনো, নবীর প্রথম স্ত্রী আয়েশা খাদিজা, ওনার ব্যাপারে আমি নবীর মুখে শুনেছি, নবী নিজে বলেছেন ওনার নাকি জান্নাতে একটা ঘর আছে, আল্লাহ খুশি হয়ে ওনার ঘর বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী একদিন বসে আছেন ঘরের ভিতরে, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, এসে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আম্মা খাদিজা আসবেন, আপনি ওনার হাতে দেখবেন এক হাতের ভিতরে রুটি, আর এক হাতে দেখবেন গোশত। ঠিক 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 আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক হাতে রুটি নিয়ে আর এক হাতে গোশত নিয়ে এসে ঢুকলেন। আল্লাহ নবীরে জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে খাদিজার একটা সালাম পৌঁছাই দেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ খাদিজারে সালাম দিয়েছেন, ও কলাকান্দির আম্মারা, আপনাদের মতো তো একজন মহিলা আম্মাজান খাদিজা, এমন অনুপম চরিত্রের অধিকারী যারা ছিলেন, তিনি ছিলেন নিষ্কলুষ চরিত্রের অধিকারী। আল্লাহ যে মহিলাটারে সালাম দেয়, আপনিও তো আম্মা মহিলা, আপনারে কেন সালাম দেয় না? ওই জায়গায় আপনি কেন বুঝতে পারলেন না? কারণটা কি গো আম্মা? আজকে একটু কথা শুনে যাও। আল্লাহ নবী সালাম দিয়ে দিলেন, খাদিজা তোমারে সালাম দিছে আল্লাহ এবং জিবরাইল, কার একটা সুসংবাদও দিছে। আল্লাহ তাবারক তাআলা তোমার প্রতি খুশি হইয়া, খাদিজা গো, ও খাদিজা, জান্নাতে তোমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে। ও মুসলমান, এত সুসংবাদ পাওয়ার পরেও আম্মাজান খাদিজার চোখের পানি শুকায় না। খুব খেয়াল করে শুনো রে ভাই, মুশতাক ফৈজা খানে প্রতিদিন আসবে না। আমি কালকেও মাহফিল করব যদি আল্লাহ বাঁচাই রাখে। 27 সাল পর্যন্ত একাধারে মাহফিল দেওয়া আছে। আজকে তোমরা না করলেও, আজকে আমার ওয়াজ এখানে না করলেও সমস্যা নাই, কিন্তু তোমাদের বড়ই সমস্যা, আবার 1 বছরের আগে আর মাহফিল আসবে না, ঠিক কিনা? আমার জন্য কোনো সমস্যা নেই, আমরা সবাই যদি চলে যান আমিও চলে যাব, কিন্তু একটা দুটো দয়া করে উঠেন না, আমরা মজার কথায় চলে আসছি। আসল এই যে ভাই, একটু বসেন, একটু বসেন, এখন আর উঠা যাবে না, একটু বসেন সবাই। কোন আমিন? জোরে কন, আরো জোরে। এখন যেই মহিলাটা দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ পাইল, ওনার কি কোনো চিন্তা আছে? না, কথা কেন চিন্তা আছে? চিন্তা না থাকার পরে উনি কান্দে গেলে বয়ে বয়ে কান্দে। নবীজি গিয়া কয়, খাদিজা কান্দো কেন? আবার আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, নবী গো, আমার কবরের কথা বড় বেশি মনে পড়ে। আমি শুনেছি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে নাকি উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। আমারও বড় ভয় লাগে, এই কবরে গেলে আমি কেমনে থাকবো, আমার বড় টেনশন। আল্লাহর নবী কই, কোনটা তুমি চিন্তা করো? ওই কবরের ভিতরে নাকি 3টা প্রশ্ন করা হবে, যে আটকে যাবে তার নাকি বিপদ আর বিপদ। নবী গো, আমার বড় ভয়। আপনি আমারে মহব্বত করেন, আপনি আমারে ভালোবাসেন। আপনি যেদিন বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই, আমি একটা প্রশ্ন উঠাই নাই, আমি সাথে সাথে বলে দিয়েছি আপনি অবশ্যই নবী, এতে আমি খাদিজার কোনো সন্দেহ না। ভাই, এই যে ভাই, একটু বসেন, একটু বসেন, একটা লুকু উঠেন না, আপনি এই একটার ভিতরে পড়ছেন না নাকি? এবারে হুজুরে একজনের কথা কইছে, আমি তো আর হেই একজন না, আপনি হেই একজন। একটু দয়া করে বসেন, একটা লুকু উঠেন। আয় ছেলে, আয় বসো। ও মাতেও বয় ডাকে রে, আরে বয়লা। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, মন দিয়ে শুনো, বিশেষ করে আমার কলাকান্দির আম্মারা, আপনি একটু কান খাড়া করে শুনেন গো আম্মা। আম্মাজান খাদিজা কয়, নবী গো, আপনি যেদিন বলেছেন আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি একটা কথা উঠাই নাই, আমি সাথে সাথে স্বীকার করে নিয়েছি অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আমি অন্ধের মতো স্বীকার করি নাই। 15 বছর আপনার সাথে সংসার করেছি, আপনার ইনসান আউট
আপনার ভিতর বাহির সব কিছু আমার কাছে প্রকাশ্যমান, কোনো কিছু গোপন নাই। আপনি কেমনে ঘুমান, আপনি কেমনে খান, আপনি কেমনে টয়লেটে যান, আপনার আচরণ কেমন, সব আমি 15 বছর কাছ থেকে দেখেছি। দেখে শুনে বুঝে বিবেচনায় নিয়ে চল্লা ফিরা একলগে থাইকা 15 বছর দেখা তারপরে স্বীকার করে নিলাম আপনি অবশ্যই নবী। এটা যেমন তেমন কথা না, এটা যেমন তেমন কথা না। নাগাই শরীফ সাহেব বালা মানুষ, আইসিএ 2 ঘন্টার লাগিয়া, খারাপের কি আছে? মাশাআল্লাহ কি সুন্দর কথা কয়, কত্তরা পাঞ্জাবিও দিছে, দাড়ি আছে, টুপি আছে, এবার তোমাদের বালা মানুষ আর কারা। কিন্তু আমি 2 দিন থাকলে না বুঝবেন আমি কেমন বালা। যখন দেখবেন যে ঠেহা হলাত নিয়ে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই দিছি, তখন এরা বুঝবেন আমি কি মানুষ। ঠিক কিনা কম? মানুষ কিন্তু হলে চলতে হয়, তার লগে ফার্স্ট নিলে খেত কিনো চলন লাগে, ঠেহা হাওলাত দেওয়ান লাগে, লেনদেন কেমন, চলাফেরা কেমন, সে তুকলি গালাগালি পারে কেমন, এই দি সব বুঝে হইনার পরে রায় দেওয়ান লাগে। এই যে নবীজি যে আম্মাজান খাদিজা কইল যে আপনি অবশ্যই নবী, 15 বছর একলগে চলছে, নবীর মেজাজ মর্জি দেখছে, লেনদেন দেখছে, চলাফেরা দেখছে, আপনার যে ভাগ্য কোন না। আপনি তো নবীজি 15 বছর সংসারের পরে তো আম্মাজান আয়সা কই আলিছে হ আপনি নবী, আপনি তো 50 বছর ধরে সংসার করতে আছেন, 30 বছরে বিয়া করছেন, আর যে আপনার 70 বছর, আপনার রয়ে গেছে 40 বছর সংসার, হেবিডিও বুড়ি হয়েছে, আপনিও বুড়ো হয়েছেন, দুইজন একলগে থাকতে আছেন একজনের ভিতরে, আর যে 40টা বছর, আর যে মাহফিলেতে গিয়া আপনি খালি কইয়েন অলি অলি অলি, এবিডি দেখবেন আইস দিয়া তোমরা অনেক হেগুল জানো, হেগুল জানো, বিড়ির গন্ধের লগে দিয়ে আগুন জানো অলি অলি হেগুল জানো, অলি হেগুল জান। আপনার স্ত্রী আপনাকে অলি স্বীকার করেন, আপনাকে অলি স্বীকার করে না। 40টা বছর এবিডির ভাত কাপড় দিছেন, এবিডির সুখে দুঃখে আপনি পাশে ছিলেন, এবিডির চিকিৎসা করাইছেন, আপনি অলি কইলে এবিডি স্বীকার করে না। আর নবীজি যখন কইছে আমি নবী, 15 বছর একলগে থাইকা আম্মাজান খাদিজায় রায় দিয়া লাইছে অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মুশতাক ফয়জি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। শুরুতেই বলেছিলাম আমি তোমাদের শত্রু না। একটা মানুষ জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, বরঞ্চ সবাই যদি এক জান্নাতে থাকতে পারি আমাদের লাভ আছে। ঠিক কিনা? দেখো তো জান্নাতে যেতে, জাহান্নামে যেতে চাই না আমরা, সবাই মিলে জান্নাতে থাকতে চাই না কি চাই না? আম্মাজান খাদিজার বড় ভয়, উনি বসে বসে কাঁদতেছেন। নবীজি ডাক দেয়া কয় খাদিজা কান্দ কেন? কয় নবী গো, ও নবী, বয়স হয়ে গেছে, কোন দিন জানি মরে যাই, সবচেয়ে বড় ডর হইল কবর লইয়া। আপনি তো কইছেন কবর হইল প্রথম ঠিকানা, এটার ভিতরে যদি কেউ ফার ফাইয়া লায় তার একটা মোটামুটি সম্ভাবনা আছে, বাকি গাড়িটিওতে বোধহয় ফার হইতে পারবো। প্রথম গাড়িটা যদি ধরা খাইয়া লাই তাইলে আমি জনমের মতো ধরা খাইয়া গেলাম। এই কথা চিন্তা করে করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, যিনি যখন কবরের কাছ দিয়ে হাঁটতেন হাউ মাউ করে কাঁদতেন, তিনি হাউ মাউ করে কাঁদতেন। মানুষ জিজ্ঞেস করতো ভাই আপনি কবর দেখলেন না, কাঁদেন কেন? উসমান ডাক দেয়া কয় ভাই রে, এই কবরটা যদি ধরা খাইয়া লাই কি আর হাসর কি আর নসর, সবে তো শেষ। আল্লাহ আল্লাহ করে যদি কবরের গাড়িটা ফাড়িতাম ফাড়ি, তাইলে একটা মোটামুটি একটা নিশ্চয়তা আছে। আম্মাজান খাদিজা কয় আমারও তো কবরটা লইয়া ডর, ফেরেস্তায় বিলাইয়া বয়াইব টান দিয়া, 3টা প্রশ্ন বিলে করব, মান রাব্বুকা ওয়ামা দিনুকা মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার আল্লাহকে, তোমার রবকে, তোমার দিন কি? আমার যে জিগাইব আমি কিতা কইতাম, আমি শরীরটা কাপ দিয়ালাই, আমি ডরাই নাই, আমার বড় টেনশন লাগে গো নবী। আপনার কাছে জীবনে কিচ্ছু চাইছি না, আপনার কাছে কোনোদিন নাকের একটা ফুল চাই নাই, কোনোদিন গলার একটা মালা চাই নাই, হাতের একটা মালা চাই নাই, না কানের 2টা দুল চাই নাই, বেনারসি কাঁথান চাই নাই, মজার খাবার চাই নাই, কোনো কিচ্ছু চাই নাই গো নবী। আজকে একটা জিনিস চাই, আমি যখন কবরে শুয়ে যাব, আমার যখন কবরে শুয়াবে সবাই চলে যাক, আপনি আমারে ফালাইয়া যাইয়েন না।
সবাই কাফন পরাইয়া কবরে দাফন কইরা সবাই চলে যাক গো নবী, দয়া করে আপনি যাইয়েন না, আমার বড় ভয় কবরে না জানি কি হয়, দয়া করে আপনি একটু এই থেকে। আপনার তো আল্লাহ অনেক কিছু জানায়, আপনারা অনেক কিছু দেখায়। যখন কবরে ফেরেশতা আইব, আমার যখন জিগাইব মান রব্বুকা, আমার যদি শরীরটা কাঁপ দিয়ালায়, আমি যদি জবাব দিতে না পারি, আপনি আমার পক্ষ থেকে বললেন খাদিজা, ও খাদিজা তুমি বলে দাও রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এটা তুমি একটু কইয়া দাও, আমি যেন আপনার কথা শুই না বলতে পারি। আপনি আমার কবরে ফেলাইয়া যাইয়েন না, আমি আমার সবগুলো সম্পদ বিয়ার পর আপনার হাতে উঠাই দিছি গো নবী, আমি একটা প্রশ্ন করি নাই, আপনার যেমনি মন দায় ধরে আপনি খরচ করছেন, কোনো অভাবী মানুষকে আপনি খালি হাতে ফিরাই দেন নাই, আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করেন নাই, কোনোদিন ওয়াদা খেলাফ করেন নাই, কোনোদিন আপনি আমানতের খেয়ানত করেন নাই গো নবী। আপনার কাছে আমি চাই, আপনার কাছে আমি চাই, আপনি কবরের পাশে দাঁড়াইয়া আমার প্রশ্নগুলোর জবাব আপনি দিয়ে দিবেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি কান্দার কয় খাদিজা আর কান্দো না, আমার তো কিচ্ছু ছিল না, মাথার উপর একটা সামিয়ানা ছিল না, বলতে গেলে পায়ের তলে মাটি ছিল না, 6 বছর বয়সে আম্মা হারাইছি, জন্মের আগে আব্বা হারাইছি, 9 বছর বয়সে আমি আমার দাদারে হারাইছি। আমি যখন দাদারে হারাইয়া খেজুর গাছের নিচে দাঁড়াইয়া কাঁদতেছিলাম, আমার চাচা আবু তালেব আমার রাত ধরছে, টানতে ঘর লইয়া গেছে, গিয়াসের আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ডাক দিয়া কয় ফাতেমা কই গেলা? আমি তো এখানে আছি। কয় তারে চিনছনি? কয় মোহাম্মদ ভাই সাহেবের ফুতে না? কয় এই আবদুল্লাহ ভাইয়ের ফুতে না? কয় হ আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তোমার বোন আমেনার ছেলে মোহাম্মদ রামদা ঘর লইয়াইছি। কয় কি অবস্থা? কয় হালিমা ফাতেমা, ওই আলীর বউয়ের নাম ফাতেমা। ডাক দেওয়া তো ফাতেমা গো, আমি তারে আনছি, তার আব্বাও নাই, তার আম্মাও নাই, দাদার কাছে আসছিল, দাদাও নাই, তো যাইব কো? আমার না হইলে ফোলা মাইয়া বেশি সামর্থ্য, না হইলে কম, আমার টেহা পয়সা নাই, তবে তুমি যদি গ্যারান্টি দাও আমি মোহাম্মদরা আমার ঘরও রাখতাম চাই, তবে একটা শর্ত আছে, মোহাম্মদ যে আমার ঘরও থাকবো, তে যেন না বুঝে শাশির কাছে আছে, তে যেন বুঝে তার মার কাছে আছে, যখনই ঘরে রান্না হবে আমার সব ফলামাইয়ার আগে আমার আবদার, তুমি আগে মোহাম্মদরে খাওয়াইবা, তারপরে আমার বাচ্চা কাচ্চারে খাওয়াইবা। ও ফাতেমা, ফাতেমা তুমি কথা দিলে মোহাম্মদকে রাখবো, নাইলে মোহাম্মদকে রাখবো না। নবীর শাশি আবু তালেবের স্ত্রী টান দিয়া নবীরে নিয়ে বুকটার লগে ধরছে, আজ্জার থেকে তুই আমার আরেকটা ফুট, তুই কোনোদিন পরে খাইবি না, আগে খাইবি। ঠিক 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 যতদিন নবীজি 25 বছর বয়স পর্যন্ত, 9 বছর থেকে 25 বিয়া করার আগ পর্যন্ত নবীজি ওই আবু তালেবের ঘরে ছিল। নবীজি কয় কোনো দিন আমারে না খাওয়াইয়া চাষি, ওনার ফুতেরও খাওয়াইছে না, কোনো দিন একটা ধমকও দিছে না, কোনো দিন আমারে কোনো কাজের হারাও দেয় নাই। আমি নিজের মতো ইচ্ছে করে চাচার লগে মারো যাইতাম, ইয়াসাইরা উঠ চড়াইতাম, চাচার খেজুরের বাগান পানি না চাষ পানি ভিজাই দিতাম, কোনোদিন আমার শাশি আমার একটা ধমকও দেয় নাই। ও ফাতেমা, ও খাদিজা, খাদিজা গো 25 বছর বয়সে যখন বিয়ে করলাম, তোমার ঘরের ভিতরে আমি জায়গা নিয়ে নিলাম, তোমার মনে নাই গো খাদিজা, আমি বলছিলাম আমার চাচায় আমার লাগে অনেক করছে, আমার চাচায় আমার লাগে অনেক করছে, আমারও তো কিছু করতাম মন নাই। কয় খাদিজা, ও খাদিজা তোমার মনে নাই, তুমি বলছিলে আপনার কি করতেন মন নাই? কয় আমার চাচার অনেকগুলা বাচ্চা, আমরা ঘরটা তো খালি, আমি আর তুমি না, খাওয়াই না নাই, চলে একটা কাম করি, চাচার ঘরের থেকে একটা বাচ্চা লইয়াই। নবীজি গেছে খাদিজারে লইয়া, খাদিজায় গিয়া কয় চাচা আপনার বাতিজাই দি কান্দে। কয় কে রে কান্দে? আপনার অভাবের সংসার, একটা বাচ্চা আপনি আমরা ঘরে দিয়ালাম, তৈরি একটু ঝামেলা কমবো। আবার আবু তালেব ডাক দেওয়া গো বাতিজা রে, ও বাতিজা তুই যে আমারে বলছো তারে বাতিজা,
নবী কয় চাচা আপনি যা করছে আপনারে ভুলে যাওয়ার মতো জিনিস না চাচা, আপনি একটা কাজ করেন। আলিয়ে ডাক দেওয়া কয়নে কোন ফলার তোর পছন্দ হয়নি, আল্লাহর হুকুম দেখেন। আল্লাহর নবী সবার মাঝ থেকে পছন্দ করলেন হযরত আলীকে, যে আলী নবীর লগে থাইকা থাইকা পারফেক্ট একটা মুমিন হয়েছে, প্র্যাকটিসিং মুসলিম হয়েছে। এই আলীর হাতেই আবার ফাতেমারে নিয়ে তুইলা দিছে। বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আলী যেই দিন ফাতেমারে আলীর কাছে বিয়ে দিলেন, তখন আলীর নিজের কোনো ঘর ছিল না। নবীজি ডাক দেব আলীরে, ফাতেমারে নিয়ে রাখবি কো? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি না কইবেন কই রাহাম, আমার কি ঘর আছে? কই শুধু একটা ঘর বাড়ালো ফাতেমার জন্য। আলী একটা শুধু ঘর বাড়ালইছে। ফাতেমায় কয় যখন আমি ঘরটার কাছে গেছি, গিয়া দেখি দরজাটা নেশা, উবুত তৈয়া মাথা নেশা কইরা ঢুকন লাগে। গিয়া দেখি ঘরটার ভিতরে মাত্র 4টা জিনিস আছে। একটা সিহন, একটা বিছানা আছে, একটা মাত্র বালিশ আছে। দেখি একটা পানির মশক আছে, আর একটা জাতা আছে, ওই যে আমাদের দেশে মুসুরির ডাল, খেসারির ডাল চোরানের লেগে যে আগে সাক্ষিয়া ছিল। এডি ছাড়া ঘরটার ভিতরে কিচ্ছু নাই। আবার শুনেন কি আছে, একটা বিছানা আছে চিকন, আলিয়ে শুইলে আমার জায়গা নাই, আমি শুইলে আলীর জায়গা নাই। বালিশ দুইজনের লেগে একটা, এই দুইটা। পানির একটা মশক আছে, চামড়ার একটা ব্যাগ আছে, এটা দিয়ে আলিয়ে পানি আন্যান না খায়। আর একটা চাক্কি আছে, এটা দিয়া কাম লাগলে গম জব পিসায়, আর কিচ্ছু নাই। নবীজি আসার নামাজ পড়া দরজা তাইয়া দাঁড়াইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলীও শুনছে, ফাতেমাও শুনছে। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, আপনা আমাদের ঘরে আপনাকে স্বাগতম। নবীজি ঢুকলেন, ফাতেমারে ডাক দেওয়া কয় ফাতেমা দিকে আয়, তুই কেমন আছোস গো মা ফাতেমা? ফাতেমায় কান্দা দিছে, চোখের ভিতরে পানি টলমল করে। আব্বাজি গা আমি কেমন আছি? আমার লাগে যে কত ধনী ধনী বেড়াইতের বিয়ে আইলো, আব্বাই দিল না, আন্না দিছে আলীর এত 4টা জিনিস ছাড়া ঘরে কোনো জিনিস নাই, আমি কেমনে সংসার করতাম? ফাতেমারে যখন জিগাইছে মা কেমন আছো, ফাতেমায় চোখের পানি চইলে আসবে। নবীজির সামনে, আলীর সামনে ফাতেমা লজ্জা পাবে, আলীর মনে কষ্ট পাবে। ফাতেমার চোখে পানি আসার আগে আল্লাহর নবী চাদর দিয়া ফাতেমারে ঢাইকা ফেললে। আলী বিব্রত হবে, তারই গুতে লাগবে, তার আত্মমর্যাদা বোধ আছে। বেড়াইত মানুষ ফইলার দিনে যদি বউ দেখা কান্দা দেয়, তাহলে তার প্রেস্টিজে লাগবে। আমারে কি এই মেয়েটার পছন্দ হয় নাই, ইগুতে লাগবে, আত্মমর্যাদায় লাগবে। নবীজি বড় ট্যালেন্ট, বড় বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি বুঝ জ্বালাইছে আলীর সামনে ফাতেমায় কান্দনটা ঠিক হইতো না। চাদরটা দিয়ে টান দিয়ে ঘুইরা লাইছে, কানে কানে ডাক দিয়ে ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা আমি তোর বাপ, আমার 4টা মেয়ে, সবচেয়ে বেশি আদর করি আমি তোরে, জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, আর চাইতে বেশি আদর করি তোরে। ইচ্ছা করলে একটা ধনী মানুষের কাছে বিয়া দিতে পারতাম, কিন্তু ফাতেমা আমি আলীরে তিল তিল করে গইরা তুলছি গো ফাতেমা। আমার দৃষ্টিতে মদিনার জমিনে আলীর চাইতে সেরা পুরুষ আর একটাও না। সবচেয়ে সেরা পুরুষ আলী। সুতরাং সারা মানুষটার কাছে আমার সারা মেয়েটারে বিয়া দিছি। কান্দিস না ফাতেমা, ঘরটার ভিতরে সম্পদ নাই কিন্তু সুখের অভাব হবে না। ঠিক ঠিক ঠিক, খাবারের অভাব ছিল, আলীর ঘরে সুখের অভাব ছিল না। আলী ফাতেমারে কলজা দিয়া মায়া করত। আবার খাদিজা যখন, কথা মনে আছে নাকি, আম্মাজান খাদিজা কান্দে, নবী কয় ও খাদিজা তোমার মনে নাই আমি আলীর নিয়ে আসছিলাম তোমার ঘরে, এই আলী তোমার আদরে পেয়ে পেয়ে বড় হয়েছে। খাদিজা গো তুমি টেনশন কইরো না, আমি কবরের পাশে থাকবো, ওয়াদা করলাম। তুমি যদি আগে ইন্তেকাল হয়ে যাও, আমি তোমার একা একা কবরে ফেলে যাব না। ঠিক ঠিক ঠিক, বিয়ে হলো। কি বলে ইন্তেকাল হয়ে গেল, খাদিজার জানাজা হয়ে গেল, কাফন পরাইয়া দাফন করে দিলেন। সব একজন একজন করে কবর ছেড়ে চলে যায়। আল্লাহ নবী জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা,
ওই কবরস্থান থেকে আর যায় না। নবী জার জার করে কান্দে। হযরত আবু বকর সিদ্দিক, নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা চলে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। আবার নবীজি ডাক দেয়, আবু বকর রে, ও আবু বকর তুই যা, ফাতেমার লগে আমার একটা কমিটমেন্ট আছে, আমি ওয়াদাটা পূরণ করে আসতেছি, তুই যা। আবু বকর কয়, আপনার একা ফেলে আমি যাব না গো নবী, আপনার একা ফেলে আমি যাব না। আপনি কাজ সারেন, আমি দাঁড়াই। হঠাৎ করে নবীজি মুচকে হাসলেন। আলীরা আবু বকরকে ডাক দেয়া কয়, চলো আবু বকর চলে যাই। আবার আবু বকর সিদ্দিক চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এইমাত্র বললেন এখন যাবে না। আবার নবী মুচকি হাসি দেওয়া কয়, চলো চলে যাই। আবু বকর সিদ্দিক জানতে চাইলেন, নবী গো, ও নবী, আপনি কেন চলে যেতে চান এখন? ওই খাদিজার সাথে আমার একটা চুক্তি ছিল, 3টা প্রশ্নের জবাব না দিয়ে আমি যাব না। কিন্তু এইমাত্র জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কানে কানে আইসা কয়, নবী গো, আপনি চলে যান, খাদিজার প্রশ্নের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। ছেলেটার একটু বসাই দেন তো, বসো। আপনার প্রশ্নের জিম্মাদারি, খাদিজার প্রশ্নের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছেন। ও কালাকান্দির বাবারা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মায়েরা, আমি মরব, ওসমান গনি ভাই থাকবে না, উনিও থাকবে না, কি লাভ হবে এই দুনিয়ায়? কয়দিনের জিন্দেগি। সবাই মিলে যদি তোমারে ফুলের মালা দেয়, এই ফুলের মালার দাম নাই কবর যদি হয় জুতার মালা। সবাই মিলে যদি তোমার জুতার মালা দেয়, কোনো সমস্যা নাই। তুমি কবরে গিয়া যদি দেখো ফুলের মালা, এটা চাই নাকি চাই না? মহাব্বতের সাথে একটা কথা শুনেন, 33 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে। কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে। আমিন। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক উঠো না ভাই। মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। এর আগে একটা লোক চাই, হুজুর দোয়া করে দে, আব্বা নাই, আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতর আব্বা কেমন জানি আছে, আম্মা কেমন জানি আছে। চলো আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 1 নাম্বার একজন লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। এই লোকগুলারে বসাই রাখা গেল না? আপনার একটু ডাক দিয়ে বসাইতে পারেন না? কি করবে 10 মিনিট আগে গিয়া? আর আগে রওনা দিলেই আগে যাওয়া যায়, এই কথা বলছে কে? কে বলছে? বাস্তব ঘটনা শুনেন। আমি এক মাহফিলে যখন বলছি উঠেন না, একটা লোক, সে আমি যখন এইদিকে তাকাইছি ওই দিকটাতে দৌড় দিছি, আমি দেখকেও তার আর ডাক দিছি। আমি যখন চাইছিতে আস্তে আস্তে করে গোয়েন্দা ট্রেনিংয়ের মতো তা আগুয়াইতে আছে, সেনাবাহিনীর মতো। কতক্ষণ পরে যখন বেড়াটার কাছে গিয়ে আসছে, আমি কেলেডা যে আটকা ফাল দিয়া পড়ছে, হ্যাঁ তারা ফ্যান্ডেল করে যে বাসটি উঠছে, আসা বাস, তো উষ্টা খাইয়া গিয়া সেরত করে নতুন লুঙ্গিটা নাই, এই বুড়ি আঙ্গুলের নোকটা গেছে গোলটা সেরত করে রক্ত ছুটছে। তারে 2 জনে ধরে হাসপাতালও নিছে, নিয়ে আসে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আসতে পরে তে উঠটাই তো লইছি। ডাক্তারে কই যাও? বাজ্যে গিয়ে যখন তো ব্যান্ডেজ হয়ে গেছে, কাও না 3 ঘন্টা হত্যা থাকতে হইব, এটা যে কোনো সময় আবার রক্ত ছুটটা জাগাইতে পারে। তে হত্যা রয়েছে 3 ঘন্টা। 3 ঘন্টা পরে তে বাড়ির দিকে রওনা করছে। সকলে ঘুমের তো উঠটা ফেসাব করতে পারিছে, দেহে যেতে আইতে আছে, লাভের দূর হইছে। ইচ্ছে করলে আপনি আগে যাইতে পারবেন। কোরআনের একটা মাহফিল, দিনই আলোচনা হচ্ছে, আপনি মনে হয় একটা তামাশা আর কি, আইতেছেন যাইতেছেন, কি একটা মজার জিন্দিগি আপনি শুরু করছেন। আব্বা এতবার দুধ দিয়ে খায় না তো, আপনি থাকতেন না তো এই দুনিয়ায়। একটা দিন কুদ্দুর সময় মসজিদ মাহফিলও দিতেন পারেন না, আপনি জানলে তো যাইবেন কেমনে, থাকবেন কেমনে? একটু বসেন, শেষ করে দিচ্ছি। সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। যাই উঠবে বুঝাইয়া শোনাইয়া বসাই দিবেন, টান দিয়ে বসাই দেবেন, কোনো সমস্যা নাই। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তার কন্যাইয়া খাওয়াইলেও মিঠা।
ওয়াজ ইচ্ছা করে শুনলো সব, তারে বাইন্ধা রেখে হলাইলেও সব। ঠিক কিনা কম? একটু ধৈর্য ধরে বসেন, লম্বা সময় না তো, শেষ করে দিচ্ছি আমি। একটা লোক পারবেন, হুজুর আমার আম্মা নাই, হুজুর আমার আম্মা নাই, বাপের জমিন দিয়ে তো চাষ করে খায়, আব্বা একটা ভিট কিনা দিয়ে গেছে, এটার ভিতরে তো দোকানদারি করি, আম্মা একটা খেতা সিলাই দিয়ে গেছে, এটা তো শীতের ভিতরে গাও দেই, প্রাণ ভরে দেওয়া হবে। পারবেন একজন যে হুজুর ইনশাল্লাহ আম্মার নামে আব্বার নামে আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। দ্বীনি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই বাচ্চাগুলো তোমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। টানা হইলো হবলে দেখলো খারাপ কি? ভাইয়ের নাম কি? মোহাম্মদ রবি শিকদার। জনাব রবিউল ইসলাম শিকদার আমার ভাই শুনে শুনে কথাগুলো শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা আম্মার জন্য কেঁদেছে। ও মাওলানা রাব্বি করিম, আমার রবিউল শিকদার ভাই, আহা আহ, কতবার বলা যায় বলো, কতবার বলা যায় উঠেন না। কি এমন ঝামেলাটা আপনার পড়ে গেছে যে আপনি 10 মিনিট আগে বাড়িতে যাইতে হবে? কারণ আপনি ক্ষতি করতেছেন। মাদ্রাসায় 2টা টাকা উঠবে, আপনার সহ্য হয় না, আপনার দেখা দেখি আরেকজন যাবে, মাদ্রাসাটা বঞ্চিত হবে, এই বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবেন না। একটু মায়া করেন, আপনি দিলে দেবেন, না দিলে নাই, মাদ্রাসার ক্ষতি আপনি করেন না। আপনি চুপ করে বসে বসে আমিন আমিন করেন, আরেকবারে দিয়া যেই সোয়াব আপনি আমিন আমিন করে হেই সোয়াব, খারাপ কি? মার হাবা করেন না কেন? আর একটা লোক উঠছেন না দয়া করে, যারা উঠছে তারা তো মনে করছে আজ ভাগ্যা করবো, রাখতে পারছে নি, মানে হুজুরে জিতছি, বড় জিতছি, আগে গেছে। এত জিতনের দোকানে মাঝে মাঝে ঠই জ্ঞান, মাঝে মাঝে ঠই জ্ঞান, আল্লাহ জিতাই দেবে। ঠিক কিনা কম? একজন লোক, এই যে রবিউল ইসলাম রবিউল ভাই শিকদার সাহেব, উনি দিলেন আব্বা আম্মা আছে? আব্বাও নাই, আম্মাও নাই, রবিউল ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বরে আরেকটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মেহেদি হাসান সেলিম ভুইয়া, সভাপতি না? জনাব সেলিম ভুইয়া আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। করো, মঞ্জুর করো, মাহফিলের ভিতরে সভাপতি বানাইছো, জান্নাতের ভেতরেও আমার ভাইয়ের একটু মর্যাদার জায়গা দিও কনাবি।